আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে এই ব্লগে আমি সারাদিন কি করব তা আপনাদের সাথে আমরা শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন আমরা ব্লগটি শুরু করি। প্রথমেই শুরু করলাম ঘাস পাতা দিয়ে। এটা লজ্জাবতী গাছ, আশা করি আপনারা চিনবেন। শুরু করেছি পান্তা ভাত, মরিচ পোড়া, এই যে পেঁয়াজ দেখতে পারতেছেন, এগুলো দিয়ে আমাদের সকালের খানা। তো দেখতে থাকুন। দুপুরে খেয়ে নিলাম আবার মুরগি আর পটল ভাজা, মুরগির মাংস। গরিব মানুষ বলে মুরগি দিয়ে খাচ্ছি, আজ গরু খেতে পারছি না। ইয়ামি 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 ইয়াম। আরে ফ্রেন্ডস, এগুলো কি? ইয়েস, এগুলো ফুচকা। এটা হলো টক। ইয়াম। আমরা আজকে ফুচকা পার্টি করব। গোলগাপ্পা কিনে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, ডাবলি সিদ্ধ করে নিয়েছি, আর ফুচকার মশলা বানিয়ে নিয়েছি। তো দেখে নিন ভালো করে আমাদের গোলগাপ্পাটা। সেই স্বাদ, এত স্বাদ কেন? আজকে আমি আর আমার শিষ্যরা মিলে আজকে করবো গোলগাপ্পা পার্টি, আই মিন বাঙালিদের ফুচকা পার্টি। তো আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন আমরা কি কি বানাই। প্রথমে আমরা সেদ্ধ আলুটার খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে আমি গ্লাস দিয়ে ভর্তা বানাচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও বানাতে পারেন, আপনাদের ইচ্ছে। এরপর পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা সুন্দর করে দিয়ে দিলাম। মশলাটা আমার মাই বানাইছে, ঘরোয়া মশলা। আমরা কোনো ফুচকার জন্য কোনো মশলাটা আর কিনি নাই, আর মাই সুন্দর বানাইতে পারে, এর জন্য ঘরোয়াভাবেই আমরা বানাচ্ছি সব। এরপরে এটাকে আমি ভালো করে এটার সাথে মেখে নেবো। এখানে পেঁয়াজ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, লবণ, তারপর আরও কী মশলা দিয়েছি অত শত আর জানি না, তো তাই বলতে পারলাম না, সরি। কিন্তু এরপর আমি ভালো করে মেখে নিয়েছি। দেখছেন তো কীভাবে মাখছি। আপনারা চাইলে গ্লাস দিয়ে বা হাতে গ্লাস নিতে পারেন, আপনাদের ইচ্ছা। বাট আমি হাত দিয়ে মাখছি। এরপর আমি নিলাম এই ঘুগনিটা এটা সিদ্ধ করা। এরপর এটা ভালো করে নিয়ে এটাকেও আমি মেখে নেবো। এখন চুস করে মেখে নিলাম। এরপর উপর দিয়ে দিলাম একটু মশলা, চটপটা। যাই হোক, হয়ে গেছে। এরপর টকটাকে আমরা রেডি করতেছি। টকটা আমরা রেডি করে নিই। মশলা দিলাম ভালো করে। এরপর একটু পানি দিয়ে দিব, বুঝলেন? পানি, মশলাটা অর্ধেক দিব, পুরোটা দেওয়া যাবে না, বেশি দিলে আবার ঝামেলা আছে। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে করে নিব নাড়া এবং চাড়া। আপনারা দেখতে থাকুন, মজা পাবেন। এখন পানি দিলাম, ভালো করে পানি দিয়ে দিই। পুরো এক ঝোঁক বানাবো। টক টক টক, মিষ্টি মিষ্টি, মিষ্টি মিষ্টি, টক টক। যাই হোক, এখন আমরা গোলগাপ্পা ভাজবো। আর মা হাত থেকে ছিনিয়ে নিল। তেল দিয়ে দিতে আমার মা আগেই চুলায়। এখন বাস ফুচকাটা ভাজার পালা। এরপর সব রেডি, আর খাবো আমরা ফুচকা।
টাকা উঠায় ফুচকা কিনছি 20 টাকা করে, 20 টাকা করে দিয়ে আমরা এতগুলো ফুচকা খাচ্ছি। ফুচকাগুলো বানিয়ে রাখতেছি যাতে কেউ কারাকারি ঠারাকারি না করে। আমি বলছি আমি বানাই দেবো ভাই, তোরা চুপচাপ বসে খালি গিল, আর কিছু করা লাগতো না। ওরা বলছে আচ্ছা ঠিক আছে ওস্তাদ আপনি যা বলবেন তাই। তো এখন আমি সাজিয়ে দিচ্ছি, এবার আপনাদেরকে একবার দেখিয়ে দিই কিরকম করে বানালাম ফুচকা। দেখুন দেখুন দেখুন, টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি সাথে ফুচকার বাহার। রিভিউটা দিয়ে দিই, ওরা খেয়ে দেখি কি বলে। খা খা ভালো করে খা, আবার বল, এবার আমাকে বল জানা কেমন হলো। আমার স্টুডেন্টও কেমন হয়েছে জানি কি ভালো হয় নাই কি কফি। ও আচ্ছা সেই স্যার থ্যাংক ইউ। তো ভাবলাম এর পরের দিন আমরা করবো আম ভর্তা, ফুচকা পার্টি যেহেতু করছি এর পরের দিন আমরা করবো আম ভর্তা। ওদের সবাইকে আবার বললাম যে চল কালকে আবার আসি আম ভর্তা করি। ওরা চলেও আসছে, এই আমার শিষ্যরা সবাই আম ছিলতেছে, এবার আম ভর্তা করবো আমরা এবং আমি আম করে খাবো। আপনারা খাবেন? দেখাতেই ভুলে গেছি, বানানোর সাথে সাথে সবগুলো গিলছে বুঝছেন। মানে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো ভুলেই খাওয়ারটা দেখছেন কি আর কম আপনার করে। আচ্ছা যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এই সারাতে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং পারলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।